বর্তমান সময়ে যারা সৌদি আরবে কর্মরত আছেন, অনেক প্রবাসীর নামেই তাদের কুফিল বা তাদের কোম্পানি মামলা দিয়ে রেখেছেন। এই মামলার জন্য এই সকল প্রবাসীরা না পারছেন দেশে যেতে, না পারছেন সৌদি আরবে শান্তিতে বসবাস করতে, শুধুমাত্র এই একটি মামলাটির কারণে। অনেক সময় দেখা যায় আমাদের কুফিল বা আমাদের কোম্পানি আমাদের নামে এমনিতেই মামলা দিয়ে রাখে। অনেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ভাই আমার নামে অযথাই 50,000 রিয়ালের মামলা দিয়ে রেখেছে বা 30,000 অথবা 25,000 রিয়ালের মামলা দিয়ে রেখেছে। আমার এখানে কোনো দোষ নেই বা আমি তার কাছ থেকে কোনো প্রকার টাকাও আনি নাই, এমনিতেই সে আমার নামে এত টাকার মামলা দিয়ে রেখেছে। এখন আমি না পারছি দেশে যেতে, না পারছি এই মামলাটির সমাধান করতে। তো এখন কথা হচ্ছে আপনারা দেশে কিভাবে যাবেন, এই মামলাটির সমাধান কিভাবে পাবেন? অনেকে কিন্তু এটার সমাধান পান না। সৌদি আরবে কুফিল বা কোম্পানি আপনার নামে মামলা করলে এটা সমাধান করা কিন্তু অনেক কঠিন, অনেক টাফ হয়ে যায়। তারপরও দু একটি রাস্তা আছে, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। অনেকে এই রাস্তা দিয়ে ট্রাই করে কিন্তু সফল হয়েছে। প্রথম রাস্তাটি হচ্ছে, আপনার কুফিল যদি আপনাকে কোনো প্রকার কারণ ছাড়াই মামলা দিয়ে দেয়, তাহলে আপনি চেষ্টা করবেন আপনার কুফিলের সাথে একটি সমঝোতা করার জন্য। যদি আপনি আপনার কফিলকে বুঝিয়ে বা আপনার কফিলের সাথে সমঝোতা করতে পারেন, তাহলে এটা হচ্ছে সবচাইতে বেস্ট এবং সবচাইতে ভালো একটি সিদ্ধান্ত। যদি আপনার কফিল মানে বা আপনি তাকে বোঝাতে সক্ষম হন, তাহলে কিন্তু সে আপনার মামলাটি তুলে নেবে। তারপর আপনি যে কোনো সময় দেশে চলে যেতে পারবেন, যদি আপনার কফিল আপনার মামলাটি তুলে নেয়। এটা হচ্ছে সবচাইতে বেস্ট, কারণ আপনার নামে আপনার কফিল বা আপনার কোম্পানি মামলা করলে আপনি সবসময় প্রথমেই চেষ্টা করবেন যে তাদের সাথে একটা সমঝোতার মধ্যে যাওয়ার জন্য। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট রাস্তা। বাকি যে রাস্তাগুলো আছে ওইগুলোর জন্য অবশ্যই আপনাকে টাকা খরচ করতে হবে এবং আপনাকে অপেক্ষা করতে হবে। দ্বিতীয় যে রাস্তাটি, সেটি হচ্ছে আপনি পুলিশের কাছে বারবার দৌড়াইতে পারেন। মনে রাখবেন, যাদের নামে মামলা আছে তাদেরকে কিন্তু পুলিশ ধরলে দেশে পাঠায় না, থানায় নিয়ে যখনই চেক করে যে তার নামে মামলা আছে, তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। তো একবার, দুইবার, তিনবার, চারবার আপনি বারবার পুলিশের কাছে দৌড়া দেবেন। পুলিশ আপনাকে যতবার ধরবে আপনার নামে কিন্তু একটি আটক নোটিশ থানাতে এন্ট্রি করা হয়। সেক্ষেত্রে ওইখানে লেখা থাকে বা ওই সার্ভারে ডালা থাকে আপনি কতবার আটক হয়েছেন। আপনি দুইবার, তিনবার, চারবার চেষ্টা করবেন। আপনার মামলাটি ছোট হয়ে থাকে বা কম টাকার মামলা হয়ে থাকে, তাহলে কিন্তু 4-5 বার আটক করার পর তারা আপনাকে আর ছাড়বে না, দেশে পাঠিয়ে দিবে। আপনি থানাতে কতবার আটক হয়েছেন সবকিছু কিন্তু থানার সার্ভারে এন্ট্রি হয় বা থানার সার্ভারে কিন্তু সবকিছু দেখানো হয় যে আপনাকে কতবার আটক করা হয়েছে। সেক্ষেত্রে 3বার, 4বার আপনি চেষ্টা করবেন পুলিশের কাছে ধরা দেওয়ার জন্য। অনেককেই দেখেছি যে 3বার, 4বারের পর দেশে পাঠিয়ে দিয়েছে আর ছাড়েনি, যাদের মামলা অল্প টাকার বা ছোটোখাটো মামলা। আরেকটি রাস্তা আছে, আপনারা আউটপাসের জন্য বা সাধারণ ক্ষমার জন্য অপেক্ষা করতে পারেন। যেমন কয়েকদিন আগে দুবাই সাধারণ ক্ষমা দিয়েছে যারা অবৈধ প্রবাসী ছিলেন বা যারা ভিজিট বিষয়ে দুবাই গিয়েছিলেন, তাদেরকে কিন্তু কাগজ করার সুযোগ দিয়েছিলেন। বা যারা অবৈধ ছিলেন তাদেরকে কিন্তু দেশে যাওয়ারও একটি সুযোগ করে দিয়েছিলেন। যদি সৌদি সরকার কখনো আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে, তাহলে কিন্তু এই সাধারণ ক্ষমার ভিতরে আপনার এই মামলাটিও পড়বে। সাধারণ ক্ষমা ঘোষণা করার পর আপনার নামে যে সকল মামলা আছে এগুলো কিন্তু অটোমেটিক মুছে যাবে বা অটোমেটিক উঠে যাবে। তখন আপনি পারবেন দেশে যেতে নিশ্চিন্তে। একটি কারণ হচ্ছে, আপনি ভালো একটি উকিল ধরে এই মামলাটি লড়তে পারেন। আপনি একটি উকিলের মাধ্যমে যদি কন্ট্যাক্ট করে নেন যে আমি তোমাকে এত টাকা দেবো, তুমি আমার মামলাটি ডিসমিস করে দাও, সেক্ষেত্রে আপনাকে মোটামুটি ভালো একটি অঙ্কের টাকা এই উকিলকে দিতে হবে। এই উকিল আপনার হয়ে এই মামলা লড়ে 2-3 দিনের ভিতরে একটি সমাধান আপনাকে করে দিতে পারবে। তো এভাবে চাইলে কিন্তু যাদের নামে মামলা আছে আপনারা দেশে যেতে পারবেন। এগুলো একটি লং প্রসেস এবং অনেক সময়ের দরকার। সবচাইতে ভালো সিদ্ধান্ত হচ্ছে আপনি প্রথমে চেষ্টা করবেন আপনার কফিল বা আপনার কোম্পানির সাথে সমঝোতা যেতে, তাহলে কিন্তু আপনাকে আর এত কষ্ট করতে হবে না বা এত ঝামেলাও করতে হবে না। এগুলো না করলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে এবং অনেক দিন অপেক্ষা করতে হবে। আশা করছি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন যে যাদের নামে মামলা আছে আপনারা কোন কোন উপায়ে আপনার মামলাটি সমাধান করতে পারবেন বা আপনি দেশে যেতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।